নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, তোমরা দেখে বুঝতে পারছো যে আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা। তাই কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমি চলে এসেছি তারাপীঠ। তো তারাপীঠে এই অমাবস্যা উপলক্ষে উৎসব হচ্ছে। আর বুঝতেই পারছো তোমরা যে তারাপীঠে কৌশিকী অমাবস্যা কতটা জনপ্রিয়। আর এটা তো আমাদের একদম বাড়ির কাছে, ওর জন্য দেখো আমি যাচ্ছিলাম। তাই দেখো ওখানে দাঁড়িয়েছি, বাইকটা রেখে আমি আর আমার বর দুজনে মিলে যাচ্ছিলাম। তো দেখো এখানে তারাপীঠ দেখো লেখাও আছে, আই লাভ তারাপীঠ লেখা আছে। তো যাচ্ছিলাম তারাপীঠের দিকে। তো দেখো ওই জন্য আমি দাঁড়িয়ে আছি, তো তোমাদেরকে শেয়ার করবো বলে। তো দেখো এখানে আমার বড়ও আছে, তো আমরা দুজনেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা দুজনে যাচ্ছি। তো দেখো আমরা যাচ্ছি, দেখো এই তারাপীঠের গেটের ওখানে, তারাপীঠের গেটের দিক দিয়ে যাচ্ছি। তো তারাপীঠের গেটটাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর আজকে কৌশিকী অমাবস্যা বেশ জমজমাট, বুঝতে পারছো তারাপীঠ মন্দিরটা খুবই জমজমাট। দেখো যাচ্ছিলাম বাইকে করে আমার বরের সাথে। তো দেখো রাস্তায় বেশ ভিড়ও শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো যত দেরি হচ্ছে এত সুন্দর লাগছে, এত ভিড় বাড়ছে। এখানে দেখো ঠাকুরের ভোগ প্রসাদ দিচ্ছিল, খিচুড়ি ভোগ। তো সেটা আমি খাচ্ছিলাম। তো সেটা খাওয়া হয়ে গেল। তারপরে দেখো আবার যাচ্ছি আমি রাস্তাতে। তো দেখো রাস্তায় কতটা ভিড়, এটা তারাপীঠ ঢোকার একটুখানি লাগে। তো দেখো কতটা ভিড়, যতটা রাত হচ্ছে ততটা বেশি ভিড় বাড়ছে। আর এটা বিয়ের পর আমার প্রথম দেখা এই কৌশিকী অমাবস্যা, তাই আমার খুব আগ্রহ ছিল দেখার। এখানে দেখো আমি বাইকটা রেখে আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখতে তারাপীঠ মন্দির। প্রচণ্ড ভিড়, বুঝতে পারছো। এখানে দেখো আবার দেখো যজ্ঞ হচ্ছে। এটা হচ্ছে তারাপীঠের মন্ডমালিনী তলা, এখানে যজ্ঞ হচ্ছে। দেখো সবাই যজ্ঞ করছে এখানে। তো খুব ভিড়, বুঝতে পারছো। আর সবাই ছবি তুলছে, ভিডিও করছে। এখানে দেখো যজ্ঞ হচ্ছে, তো এখানে বেশ ভিড়। আর এগুলো দেখার জন্য আমি বেশ আগ্রহী ছিলাম। এটা প্রথমবার দেখছি আমি বিয়ের পর। তো চলো দেখি, এগুলো সব দেখছি। দেখো সবাই কেমন যজ্ঞ করছে এখানে। এখানে যজ্ঞ হচ্ছে। তারপর দেখো আবার দেখো এখানে বাউল প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ, বাউল গান হচ্ছে এখানে। এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। এখানে একটা কিছুটা ভিডিও আমি করলাম তোমাদেরকে দেখাবো বলে। তো খুব সুন্দর হচ্ছিল এই অনুষ্ঠানটা, ভালো লাগছিল দেখতে। তারপরে দেখো তারাপীঠের মন্দিরে দূর থেকে ছবি তুলেছি। এতটাই ভিড় ছিল যে ঢুকতে পারিনি মন্দিরে, তাই দূর থেকে ছবিটা তুলেছি। তারপর দেখো ফেরারও সময় হয়ে গেছে, তো ফিরবো। তার আগে আমরা একটা জায়গায় যাচ্ছি তারাপীঠ মন্দির থেকে, সেটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। খুব সুন্দর মন্দিরটা, দেখো চলে এসেছি, দাঁড়ালাম। এখানে দেখো কতগুলো গাড়ি রাখা, বুঝতেই পারছো। এখানে গাড়ি রাখা, গাড়ি পার্কিং করার জায়গা। তো অনেক গাড়ি আছে, অনেক লোকজন এসেছে, সবাই গাড়ি রেখেছে এখানে। আর দেখো দূর থেকে দেখো মন্দির দেখা যাচ্ছে, এই মন্দিরটাই আমরা যাব। তো খুব সুন্দর এই মন্দিরটা, আমার তো ভীষণই ভালো লাগে। যখনই ধরো আমি তারাপীঠ যাই তখন কিন্তু আমি এই মন্দিরটা একবার যাই। তো তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা করলাম। দেখো আমি দিচ্ছি এই মন্দিরে, খুব সুন্দর মন্দিরটা। আর বুঝতে পারছি আওয়াজ শুনে যে আরতি শুরু হয়েছে, সন্ধ্যা আরতি চলছে। তো আমি ঠিক সময়তেই গেছি, আমার সন্ধ্যা আরতিও দেখা হলো, সেটা আমি খানিকক্ষণ দেখলাম সন্ধ্যা আরতি। তো চলো এখনও ঢুকিনি মন্দিরে, আমি ঢুকবো। তো যাবো মন্দিরে। আরও কিছু লোকজনও যাচ্ছিলো, সবাই যারা তারাপীঠ মন্দির ঘুরতে এসে তারাও সবাই গেছিলো এই মন্দিরে। তো অনেকেই যাচ্ছিলো মন্দিরে। তো দেখো কত সুন্দর মন্দিরটা সাজানো গোছানো, খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে মন্দিরটা। আর আমার তো ভীষণ ভালো লাগে এই মন্দিরটা। দেখো শিব ঠাকুর আছে উপরে, আবার থেকে রাধাকৃষ্ণ আছে। দেখো ঢোকার একটা খুব সুন্দর নিয়ম হচ্ছে কি, এখানে পায়ে জল দিয়ে তারপর ঢুকতে হয় মন্দিরে। তো এই নিয়মটা আমার খুব ভালো লেগেছে। তো পাটা ধুয়ে, পাটা মুছে তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। তো চলো আমি মন্দিরে যাচ্ছি। দেখো মন্দিরে যাচ্ছি, তো সন্ধ্যা আরতি দেখবো বলে। তখন আরতি চলছিল। তো চলো মন্দিরে আমি উঠছি, উপরে উঠছি দেখার জন্য। দেখো কতটা সুন্দর সাজানো গোছানো মন্দিরটা, আমার তো খুব ভালো লাগে মন্দিরটা। তো তোমরা যখন আসবে তারাপীঠ মন্দির, তো অবশ্যই এই রাধাকৃষ্ণের মন্দিরটা তোমরাও ঘুরবে। তো দেখো সন্ধ্যা আরতি চলছে, সন্ধ্যা আরতি দেখছি। তো তোমাদেরকে তো বললাম কয়েকজন মানুষও আছে, একটু ভিড়ও ছিল তখন। তো আমার সন্ধ্যা আরতি দেখা হয়ে গেল। আর এই মন্দিরের সামনেই একটা কিন্তু বাচ্চাদের একটা পার্কও আছে। তো তোমরা তারাপীঠ এলে কিন্তু অবশ্যই
এই মন্দিরটা ঘুরে যাবে, দেখবে খুব সুন্দর লাগবে। তো দেখা হয়ে গেছে, এবার চলো আমি যাব। মন্দির দেখা হয়ে গেছে, এবার দেখো বাড়ি ফেরার পালা। তো যাচ্ছি সেই আবার তারাপীঠ গেটের ওখানে। তারাপীঠ গেটের ওখানে যাচ্ছি। দেখো তারাপীঠ গেটটাকে কত সুন্দর সাজিয়েছে, তাই ভাবলাম যে আর একবার নেমে আমি দেখি তারাপীঠ গেটটাকে ভালো করে। তো বাইকে যেতে যেতে তো অত ভালো দেখা হয় না, তো আর একবার নামলাম। আর প্রচণ্ড গরমও লেগেছিলো, অতটা ভিড় ভিড় সামলে গেছি। তো তার জন্য বরকে বললাম একটা আইসক্রিম খাও। তো আমরা দুজনে মিলে একটু দাঁড়িয়ে আইসক্রিমও খেতে লাগলাম ওখানে। তো আইসক্রিমটা খেয়ে শরীরটা ঠান্ডা করে তারপর দেখো এবার আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পালা। আমাদের বাড়ি থেকে তারাপীঠটা খুব কাছে, সামনে দেখো মেহিকি পাঞ্জাব একটা রেস্টুরেন্ট আছে, এর সামনে আমাদের বাড়ি, মাত্র 200 মিটার। আর তারাপীঠ মন্দিরও আমাদের বাড়ি থেকে খুব কাছে। তো আজকে এখানে শেষ করলাম, আবার রান্নার ভিডিও নিয়ে